হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার জন্য। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে একটা প্ল্যান আছে, তো সে প্ল্যানটা হলো আজ মুভি দেখতে যাচ্ছি ধুরন্ধর 2। তো বাড়ি থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা টোটো করে নিলাম স্টেশনে যাওয়ার জন্যই। তো টোটো করে নিগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর টিকিট তো অ্যাপে কাটতে পারলাম না, কারণ কি জানি সমস্যা হচ্ছিল অ্যাপটাতে। তো আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে নিলাম। টিকিট নেওয়ার পর 10-15 মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেনটা এলো। ট্রেনটা আসার পর আমরা চাপলাম ট্রেনে, সোজা চলে এলাম বর্ধমান। তো বর্ধমানে এসে আমরা বাইরের দিকটা একটু দেখলাম 8 নম্বর প্ল্যাটফর্মে নেমে। তো আমাদের ভারত সরকারের আন্ডারে অমৃত ভারত যে প্রজেক্টটা হচ্ছে, সেই প্রজেক্টের আন্ডারে যে বর্ধমান স্টেশনের যে নতুন একটা প্ল্যাটফর্মের মতো তৈরি হচ্ছে, তো ওইটা দেখার জন্য আমি সোজা এদিকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আরও ভালো করে দেখার জন্য আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে আমরা ওপরে চলে গেলাম দেখার জন্য। তো ওপর থেকে দেখতে পাচ্ছ ভিউটা আরও সুন্দর লাগছে দেখতে। তো এখন পুরোপুরি রেডি হয়নি, তো রেডি হলে আরও ভালো লাগবে জিনিসটা দেখতে। তারপরে ওভারব্রিজ দিয়ে নেমে কিছুক্ষণ 8 নম্বর প্ল্যাটফর্মে আমি ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর আমার ভাই আসছিল, ভাই এলো আর কল করে বললো যে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আয়। তো আমি সোজা চলন্ত সিঁড়ি ধরে চলে গেলাম ওভারব্রিজে। হাঁটতে হাঁটতে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম বাড়ি দিয়ে আমি বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসার পর দেখলাম আমার ভাই ওয়েট করছে। তো ভাইয়ের সঙ্গে দেখা করে আমাদের খুব খিদেও লেগেছিল, বাড়িতে গিয়ে তো খেয়ে আসি নাই। তো ভাই আর আমি ডিম টোস্ট খেতে চলে গেলাম। তো ডিম টোস্ট খাওয়ার পর তো আমরা সোজা টোটো ধরে আমাদের সিনেমা হলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো নেমেই দেখতে পাচ্ছ এই যে সিনেমা হলটার নাম হচ্ছে SBF সিনেমা হল। এটা আছে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে অপোজিটে ক্রোমা স্টোরটা আছে, ক্রোমা স্টোরে 3rd ফ্লোর আছে। তো 3rd ফ্লোরে আমাদের সিনেমা হলটা আছে। তো একটুখানি হেঁটে ক্রোমা স্টোরের সাইড দিয়ে হেঁটেই দেখতে পারো এখানে টিকিট কাউন্টার আছে। তো আমি আর ভাই হাঁটতে হাঁটতে চলে গেলাম লিফট ধরার জন্য, কারণ 3rd ফ্লোর আমাদের যেতে হবে। তো লিফট করে আমরা 3rd ফ্লোরে যাওয়ার পর টিকিটটা চেক করে দেওয়ার সময় বললো এখনো দেরি আছে। তো দেরি হওয়ার কারণে আমরা একটু নিচেতে ঘুরে এলাম। তো ঘুরে আসার পর আমরা উপরে আবার আসার পর দেখছি সবাই চলে এসছে, অলরেডি ভিড় হয়ে গেছে। তো আমরা ফটাফট ভেতরে ঢুকে পড়লাম। তো আমরা ঘোরাঘুরি করার পর কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর দেখলাম আমাদের 2 নম্বর যে হলটা আছে, 2 নম্বর হলটা খুলে দিয়েছে। তো আমরা ভিতরে চলে গেলাম। তো মুভি শেষের পর আমরা বেরিয়ে এলাম আমার ক্যামেরাটা নেওয়ার জন্য। তো ক্যামেরাটা নেওয়ার পর আমরা আরও কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পর আমি আর ভাই বেরিয়ে এলাম। তো ভাইকে জিজ্ঞেস করলাম মুভি কেমন লাগলো। তো ভাই বলল Everyone should watch this movie. তো তারপর আমরা ফটাফট লিফটে করে নিচে এলাম। নিচে আসার পর ভাই ছুটে একটা টোটো আটকালো। সেই টোটোতে চেপে আমরা সোজা রেস্টুরেন্টে যাবো বলে মনে করছিলাম। তো সেই টোটোটা রেস্টুরেন্ট যাবে না, বললো আমরা স্টেশন পর্যন্ত যাব। তো স্টেশনে নেমে আমরা আবার একটা টোটো করলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য, কারণ প্রচুর খিদে লেগেছিল। তো রেস্টুরেন্টের সামনে এসে নেমে দাদাকে টাকাটা দেওয়ার পর দাদা বললো টাকাটা চেঞ্জ করে দাও, কি হয়েছে সমস্যা ছিল জানি না, বাট আবার টাকাটা চেঞ্জ করে দিয়ে আমরা রেস্টুরেন্টের ভেতরে গেলাম। তো ভেতরে এসে দেখছো মানে খুবই সুন্দর রেস্টুরেন্টটা, আর তো হট্টগোলও নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। রেস্টুরেন্টের নাম হচ্ছে C2। তো তোমরা যদি কখন বর্ধমান আসো এই রেস্টুরেন্টে তোমরা ভিজিট করতে পারো, খুবই সুন্দর রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে কিছুক্ষণ বসার পর আমরা মেনু কার্ড নিলাম। মেনু কার্ড নিয়ে ভাই আর আমি ডিসাইড করলাম কি কি খাবার অর্ডার দেবো। তো ভাই বললো ফিশ ফিঙ্গার অর্ডার দিতে। তো ফিশ ফিঙ্গার প্রথমে অর্ডার দিলাম। ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়ার পর ওরা অর্ডারটা নিয়ে চলে গেল। তো অর্ডার নিয়ে যাওয়ার পর ওরা কিছু সস দিয়ে গেল। সসের মধ্যে দিয়ে গেছে টমেটো সস, গ্রিন চিলি সস আর কাসুন্দি, এই 3টে জিনিস দিয়ে গেছে ফিশ ফিঙ্গারের জন্য। তারপর এলো আমাদের ফিশ ফিঙ্গার, ভাই আমাকে সার্ভ করে দিল ফিশ ফিঙ্গার। তো সার্ভ করে দেওয়ার পর আমরা ফিশ ফিঙ্গার খেলাম, খুব সুন্দর লাগলো ফিশ ফিঙ্গার খেতে, টেস্ট খুবই ভালো। তো ফিশ ফিঙ্গার খাওয়ার পর আমরা আর দুটো জিনিস অর্ডার দিলাম, ললিপপ, মটন বিরিয়ানি। তো দুটো জিনিস অর্ডার দেওয়ার পর তো আবার সসটাকে ফিল করে দিয়ে গেলো, আর একটা জিনিস দিয়ে গেলো পেঁয়াজ আচার বিরিয়ানির জন্য। তারপরে এলো আমাদের বিরিয়ানি আর ললিপপ। তো ললিপপটা খুবই টেস্টি ছিল, বাট বিরিয়ানিটা ডিসেন্ট ছিল। বিরিয়ানিটা অতটাও ভালো লাগেনি, কারণ তো মটনও তো মাংস ছিল না, শুধু হাড় ছিল মটনটা, আর বিরিয়ানিটা অত টেস্ট ছিল না, খুবই মানে ডিসেন্ট টেস্ট ছিল। তো ললিপপটা আর ফিশ ফিঙ্গারটা খুবই ভালো লেগেছিল খেতে। তো খাওয়া দাওয়ার পর বিল নেওয়ার জন্য বসেছিলাম। বিলটা পে করে দেওয়ার পর আমরা কিছু সফট নিলাম। তো সব হাতে করে নিয়ে চিবাতে চিবাতে আমি আর ভাই বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আর টোটো ফোটো করিনি, হাঁটতে খুব মন করছিল। তো আমি আর ভাই হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে এলাম। তো স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার পর কিছুটা যাওয়ার পর ভাই তো বাড়ি যাওয়ার জন্য 4 নম্বর স্টেশনে ওদের ট্রেন দেয়। তো 4 নম্বর স্টেশনে ট্রেনে ওকে তুলে দেওয়ার পর ট্রেনটা ছেড়ে দিল। তো ট্রেনটা ছাড়ার পর আমি আমার স্টেশন দিকে যাওয়া শুরু করলাম। আমার স্টেশন তো 8 নম্বর, ওর 4 নম্বর আর আমার 8 নম্বর। তো হাঁটতে হাঁটতে অনেকটা যেতে হয়। তো হাঁটতে হাঁটতে গিয়ে আমরা চলন্ত সিঁড়ি ধরলাম। চলন্ত সিঁড়ি ধরার পর আমরা উপরে উঠে আবার ওভারব্রিজ দিয়ে আমরা 8 নম্বর স্টেশনে পৌঁছলাম। তো 8 নম্বর স্টেশনে পৌঁছে উপর থেকে দেখতে পেলাম যে ট্রেনটা এখন দাঁড়িয়ে আছে 8 নম্বর স্টেশনে। নেমে কিছুটা সামনে দিয়ে এগিয়ে গেলাম, কারণ এখানে চাপলে আমার সুবিধাই হয়, যখন স্টেশনে আমি একটু অল্প হাঁটতে হয়, তারপরে আমি টোটো পেয়ে যাই। চাপার পর 10-15 মিনিটের মধ্যে ট্রেনটা ছাড়লো। তো ট্রেনটা ছাড়ার পর আমরা সোজা নিগঞ্জ স্টেশন চলে এলাম। তো নিগঞ্জ স্টেশনে নেমে আমি হাঁটতে হাঁটতে টোটো করলাম। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।